সভ্যতা যেমন মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, তেমনই এক প্রাচীন সভ্যতার খোঁজ মিলবে এবার হুগলির কেওটা নবীন সংঘের পুজোয়। মণ্ডপে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে সমতল থেকে বেশ কিছুটা মাটির তলায় নামতে হবে দর্শনার্থীদের। বহু যুগ আগে ধ্বংস হয়ে যাওয়া কোনো মন্দিরের ভগ্নাবশেষ দেখা যাবে পাতালে। মন্দিরের দেওয়ালে থাকবে নানা পৌরাণিক দেবদেবীর মূর্তি। 10 হাতের দুর্গার বদলে থাকছে 18 হাতের দুর্গা। সবটাই হাতে তৈরি, কোনো ছাঁচের ব্যবহার হয়নি। গোটা মণ্ডপ তৈরি কংক্রিটের, ব্যবহার করা হয়েছে শতাধিক কাঠের সিংহাসন। 52তম বছরে দাঁড়িয়ে হুগলিবাসীকে এক অভিনবত্ব উপহার দিতে চলেছে কোটা নবীন সংঘ। হ্যাঁ, প্রত্যেক বছর নবীন সংঘের দুর্গাপূজার নতুনত্ব চিন্তাভাবনা আমরা করি। আপনারা জানেন গোটা 15-16 বছর থেকে আমাদের নবীন সংঘের পুজো প্যান্ডেলে একটা মানুষের ঢল তো নামেই। সাথে সাথে এই বছর আমাদের একটা অন্যরকম থিম আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত কংক্রিট, ইট, বালি, সিমেন্ট এবং নানান যে সমস্ত আপনার শিল্পীর যে কাজকর্মগুলো দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমাদের একটা আশাবাদী আমরা নবীন সংঘের দুর্গাপূজা এবছর একটা অন্য রূপ ধারণ করব। জেলা স্তর তো অবশ্যই, যদি সঠিক বিচার করা হয়, যদি ওই আপনার যারা বিচারক আসবেন, আশা করছি প্রত্যেকেই সঠিক বিচারক, তবুও আমরা বলবো যদি সঠিক বিচার করা হয়, এখানে বিচারকরা ঢুকলেই সেখানে আর কোনো নাম্বার ওনারা কাটতে পারবেন না। সম্ভবত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সম্পূর্ণ যে আপনার কি বলবো, আপনার যে একদম পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কিন্তু এখানে আমাদের মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। গেট পেরিয়ে মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা দেখতে পাবেন বিশাল শিবের মূর্তি। তার দুদিকে পাঁচিলের গা ঘেঁষে চলে গিয়েছে মন্দিরের পথ, মাঝে জলাশয়। 15 জন শিল্পী দীর্ঘ প্রায় 6 মাস ধরে কঠোর পরিশ্রম করে দিনরাত কাজ করে চলেছেন প্রাচীন এই সভ্যতা ফুটিয়ে তুলতে। অভিনব এই থিমের ভাবনায় রয়েছেন নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজীব রায়। আমাদের দুর্গা ঠাকুরটা টোটালটাই সিমেন্ট বালি, এখানে কোনো সাজ ইউজ করিনি, কারণ আমরা যে পাথরের যে ক্যারেক্টার, তার জন্য আমরা টোটালটাই কেটে আমাদের টুলস দিয়ে আমাদের যেসব শিল্পীরা কাজ করেছে, উড়িষ্যা থেকে এসেছে, বাংলাদেশ থেকে আছে এবং বাইরেরও শিল্পী অনেক বিদেশ থেকেও আছে, তারা এসে কাজ করেছে যাতে পিগমেন্ট মানে যে অনুভব, হাত দিলে যে অনুভব হবে, সেই অনুভবের জন্য আমরা এটা করেছি। আর 18 হাত বলতে গিয়ে এটাকে আরও প্রাচীনকে ঠেলে দেবে। যখন মানুষ জানতো না, তাদের শিল্পসত্তা কল্পনার মাধ্যমে এই আমাদের যত দেবদেবীগুলো আমরা দেখতে পাই সবার সে নিরাকার, এর কোনো আকার ছিল না। তো যত আমরা 18 হাত, 20 হাত বলুন, 40 হাত বলুন, এগুলো যত আমরা দেখাতে পারবো তত আমরা প্রাচীনে চলে যাবো এবং আমাদের বর্তমান সময়কে শিক্ষা দিতে পারবো যে সেই সময় মানুষজন তাদের টুলস কেটে, পাথর কেটে কীভাবে তারা শিল্পকর্ম করতো। এই জন্য আমরা 18 হাত দিয়েছি, একটু অন্যরকমভাবে রেখেছি। নবীন সংঘের পুজো হয় কেওটা জিটি রোডের পাশে। প্রতি বছর নানা থিমের মণ্ডপ দেখতে দীর্ঘ লাইন পড়ে। এবারেও তাদের এই থিম শুধু জেলা নয়, রাজ্যের মধ্যে জায়গা করে নেবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। পঞ্চমীতেই উদ্বোধন কোটা নবীন সংঘের এই পুজো মণ্ডপের। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।